अब ये कि इन दोनों निस्बतों के जो तकाजे हैं वो पूरे हो जाएं, इसके लिए मेहनत है। इसलिए कहते हैं कि तबलीग मेहनत की मेहनत है। इस बात की हम आप मेहनत कर रहे हैं कि वो मुबारक मेहनत जिंदा हो जाए। इस मेहनत के जिंदा होने पर अल्लाह ताला शानो पूरे दिन को जिंदा फरमा देंगे। तो अब ये कि ये दोनों चीजें और इसके तकाजे हम पूरा करने वाले बन जाए। हज़रत रहमतुल्लाह अलैह से पूछा गया कि मकसद क्या है, तो आपने फरमाया कि मेहनत में नबी अलैहिस्सलाम का तरीका जिंदा हो जाए और जिंदगी के शोबों में नबी अलैहिस्सलाम के तरीके चालू हो जाए। और इसकी सूरत ये है कि सही यकीनों को जिंदा करना, इबादत को सही नहज पे लाना, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अखलाक की मशक करना और इसके लिए इल्म और जिक्र की फिजाओं को आम करना। ये वो बुनियादें हैं कि अगर इस पे मेहनत कर ली जाए, इन बुनियादों पे मेहनत कर ली जाए तो दीन भी जिंदा हो जाएगा, दीन की मेहनत भी जिंदा हो जाएगी। বলে যে যে দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে যে মেহনতটা চলতেছে এটা হলো এই জন্যই যে হুজুর ওয়ালা মেহনত জিন্দা হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন এই মেহনতটা সারা দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায়, সারা দুনিয়াতে চালু হয়ে যায়। শুধু তাই না, এবং হুজুরওয়ালা এই টাকাটাকে পুরো করে হুজুরওয়ালা মেহনত যেটা এটা জিন্দা হয়, এই জন্য এই মেহনতটাকে বলা হয় মেহনতের মেহনত, অর্থাৎ নবীওয়ালা মেহনতকে জিন্দা করার মেহনত, নবীওয়ালা মেহনতকে জিন্দা করার মেহনত। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত যেন সারা দুনিয়াতে আম হয়ে যায়, সারা দুনিয়াতে আম হয়ে যায়। সমস্ত মুসলমান এই মেহনতকে নিজেদের জিম্মায় নিয়ে নেয়, নিজেদের দায়িত্ব মনে করে। হাজরত রহমতুল্লাহ আলাইহিকে যখন এই কথাটা ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলো, হযরত রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে এই কথাটার অর্থ হলো এই যে নিজের হুজুরওয়ালা মেহনত সারা দুনিয়াতে জিন্দা হয় আর হুজুরওয়ালা তরিকা আমার জীবনে জিন্দা হয়। অর্থাৎ হুজুরওয়ালা মেহনতকে সারা দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করব এবং হুজুরওয়ালা তরিকা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমালের সাথে জীবন যাপন করছেন ওই আমালগুলো আমাদের প্রত্যেকের জীবনে জিন্দা হয়ে যায়। যখন নাকি হযরত রহমতুল্লাহ আলাইহিকে এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত রহমতুল্লাহ বলছিলেন যে অর্থ হলেই আমাদের একিদকে সহি করা, আমাদের ইবাদতকে সহি নহজের উপরে, সহি তরিকার উপরে আনা। আর সহি তরিকা ওইটা, ইবাদতের সহি তরিকা ওইটা যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতগুলোকে করছেন। হুজুর ওয়ালা আখলাকের মশক করা এবং ইলম ও জিকিরকে হাত সবার মধ্যে চিন্তা করা, ইলম ও জিকিরের মেহনত করা, ইলম ও জিকিরকে জীবনের হাত সবার মধ্যে চিন্তা করা, এটা হলো মেহনত। এই জিনিসটা আমাদের ভিতরে আসতে হবে, আমাদের কি সহি করতে হবে, আমাদের ইবাদতের সহি নহজের উপর আসে এটার জন্য চেষ্টা করতে হবে এবং হুজুরওয়ালা আখলাক চিন্তা করার জন্য মেহনত করতে হবে, হুজুরওয়ালা আখলাক আমার ভিতরে আসার জন্য মেহনত করতে হবে এবং ইলম ও জিকিরকে ব্যাপকভাবে ইলম ও জিকিরের চর্চা শুরু হয়ে যায়, এটার জন্য মেহনত করা লাগবে। এই জন্য আমাদের জিম্মা হলে যে তাকাজ্জুবগুলোকে পুরা করা, নিজের জীবনের জন্য যেটা আনার কথা এটা নিজের জীবনের জন্য আনা, বাকি সারা দুনিয়ার মানুষকে নবীওয়ালা মেহনতের উপরে উঠানোর জন্য মেহনত করা।